সবাইকে শুভেচ্ছা দর্শক। এমন একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে যার সব কিছু আছে সারা পৃথিবী তার পক্ষে, অর্থাৎ যে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে সারা পৃথিবী তার পক্ষে, আর যার কেউ নাই তাকে যদি আপনি মেরেও ফেলেন তাহলে তার পক্ষে কথা বলার কেউ নাই। দর্শক ঠিকই ধরেছেন, আমরা কথা বলছিলাম ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট নিয়ে। হামাসের হাতে 6 জিম্মি নিহত হওয়ায় ইসরায়েল শোকাহত হয়ে পড়েছে। সারা দুনিয়া জিম্মিদের জন্য শোক করছে। তাদের নাম, ছবি, জীবন কাহিনী ও পরিবারের কথা ইসরায়েল তো বটেই, বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেলেও সম্প্রচারিত হচ্ছে। নিহত হ্যারিস গোল্ডবার্গ, পলিসন ও ইডেল ইরুশালমি তো তাদের ইচ্ছের বিরুদ্ধে বলতে গেলে বিখ্যাত হয়ে উঠেছেন। মৃত্যুর আগে, হামাসের বন্দিশালায় এবং মৃত্যুর পরেও দুনিয়া তাদের জন্য কাঁদছে, যা অসম্ভব কিছু নয়। হাজার হোক 6টি তাজা তরুণ প্রাণ যারা নিষ্ঠুরভাবে নিহত হওয়ার আগে এক নারকীয় বন্দিশালায় ছিলেন। কিন্তু আমাদের 6 জিম্মি তো পুরো কাহিনীর একটু বিন্দু মাত্র। যুদ্ধাক্রান্ত ব্যক্তিদের খুব ছোট একটা অংশ। তারপরও তাদের পরিণতি কেন বিশ্বকে আলোড়িত করেছে, বৈশ্বিক ঘটনার রূপ নিয়েছে তা বুঝতে হবে। তাদের জীবন ও মৃত্যু নিয়ে যেভাবে সর্বত্র আলোচনা হচ্ছে, তার ছিটে ফুটাও দেখা যাচ্ছে না তাদেরই বয়সী আরও অনেকের ক্ষেত্রে, যারা এই ইসরায়েলি 6 জিম্মির মতোই একই ভাগ্য বরণকারী। কেন এই ভেদাভেদ? এই হাজার হাজার নিরপরাধ নির্দোষ অবাগা ব্যক্তিরাও ওই 6 জনের মতোই তাজা তরুণ প্রাণের অধিকারী ছিলেন, যারা জীবন্ত বলি হয়েছেন, এবং তারা সবাই ফিলিস্তিনি। বিশ্ব গাজার পরিণতিতে শোকাহত হয়েছে বটে, কিন্তু কখনোই জীবন্ত বলি হওয়া ফিলিস্তিনিদের প্রতি অনুরূপ সম্মান বা মর্যাদা প্রদর্শন করেনি, যা করছে 6 ইসরায়েলি জিম্মির মৃত্যুতে। মার্কিন প্রেসিডেন্ট তো নিহত ফিলিস্তিনিদের আত্মীয় স্বজনকে টেলিফোন করেননি। এমনকি তাদের কেউ যদি গোল্ডবার্গ পলিনের মতো আমেরিকার নাগরিক হয়েও থাকেন তাহলেও নয়। অধিকৃত পশ্চিম তীরে 26 বছর বয়সী এক মার্কিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তুরস্কে জন্মগ্রহণকারী আইসেনুর ইগি নামের এই অ্যাক্টিভিস্ট নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদে জড়িত ছিলেন বলে জানা গেছে। কই, তার পরিবারকে তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফোন করেন নাই। গত 50 বছরে ইসরায়েল পশ্চিম তীর পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন করেছে, যেখানে এখন 7 লাখেরও বেশি ইহুদি বাস করে। বসতি স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে ধরা হয়, যদিও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে। বন্ধু, হাজার হাজার অপহৃত ফিলিস্তিনিকে ইসরায়েল বিনা বিচারে আটকে রেখেছে, আর তাদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র কখনোই আহ্বান জানায়নি। জাবালিয়ার এক শরণার্থী কিশোরীর ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর ঘটনায় তুলনায় নোবা উৎসবে যোগ দিতে গিয়ে হামাসের হামলায় নিহত এক ইসরায়েলি তরুণী দুনিয়া জুড়ে অনেক বেশি সমবেদনা ও সহানুভূতি পেয়েছেন। এর কারণ হচ্ছে ইসরায়েলের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন। ইসরায়েল পরিকল্পিত মেসাকারে ফিলিস্তিনিদের অশেষ যন্ত্রণা ও দুর্ভোগকে উপেক্ষা করা ও লুকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে হার হামেশাই শীর্ষস্থানীয় মিডিয়া, বা যা ইসরায়েল আমেরিকা নিয়ন্ত্রিত। তারপরেও যথেষ্ট বলা হয়নি। গাজায় নিহত কোনো ফিলিস্তিনের চেহারা, নাম ও জীবনের গল্প ও তাদের নির্মম হত্যাকাণ্ড ইসরায়েলকে শোকাহত করে না। যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকায় এ পর্যন্ত 17,000 শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুদেরও আশা ছিল, স্বপ্ন ছিল পরিবার, যার সবই তাদের মৃত্যুতে দুলিশ্বাত হয়ে গেছে। বেশিরভাগ ইসরায়েলির তাদের প্রতি কোনো আগ্রহ নেই, বরং অল্প কিছুর মৃত্যুতে উচ্ছ্বসিত তারা। আর বাইরের দুনিয়ার কাছে ফিলিস্তিনিরা ভয়াবহ পরিণতির শিকার হিসেবে বিবেচিত হলেও তাদের নাম বা মুখ ইসরায়েল আমেরিকা নিয়ন্ত্রিত বিশ্বে অনুপস্থিত। ইসরায়েলিদের হৃদয় জুড়ে কেবল ইসরায়েলি ভুক্তভোগী ব্যক্তিরা উপস্থিত। ঠিক আছে, এটা খুবই মানবিক, কিন্তু হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যুকে পুরোপুরি অবজ্ঞা করে মাত্র 6 জিম্মির মৃত্যু নিয়ে জাতীয় পর্যায়ে যেভাবে মাতম করা হচ্ছে, তা একটি অসুস্থ ও অনৈতিক আচরণের বহিঃপ্রকাশ মাত্র। হাজার হাজার আক্রান্ত মানুষের প্রতি ন্যূনতম মানবিকতার চিহ্ন ছাড়া তাদেরকে স্রেফ সংখ্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমনকি যে শিশুগুলো নিহত হয়েছে এবং যে শিশুগুলো বেঁচে থেকেও বাস্তুচ্যুত, এতিম, অসুস্থ, অনাহারী বা পঙ্গু হয়ে গেছে, তাদের প্রতিও চরম অবিচার। তেল আবিব থেকে 1 ঘন্টা গাড়ি চালিয়ে গেলেই মিলবে হাজার হাজার শিশুর সন্ধান, যাদের প্রতি বিশ্ব পুরোপুরি উদাসীন। অথচ এই ইসরায়েল হাজার হাজার মাইল দূরে ফিলিপাইনে সাহায্য দল পাঠায়। কেমন মানবিক তারা!
জিম্মিও তাদের মৃত্যু নিয়ে ইসরায়েল যত বিলাপ করবে, ততই তার জাতীয় শোক ও ফিলিস্তিনি ভুক্তভোগী ব্যক্তিদের প্রতি পরিপূর্ণ অনীহা শ্রদ্ধার মধ্যকার অচিন্তনীয় ব্যবধান পরিষ্কার হবে। এটা কল্পনা করা মোটেও কঠিন নয় যে গাজাবাসীদের তখন কেমন লাগে যখন সারা দুনিয়া 6 ইসরায়েলি জিম্মির মৃত্যুতে নড়ে চড়ে বসেছে, অথচ দ্রুত গতিতে নিহত 40,000 ফিলিস্তিনের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। আবার তারা যখন অপহৃত ব্যক্তিদের নিয়ে কথা বলছে, তখন কেবল ইসরায়েলি জিম্মিদের কথাই বলছে। পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে আটকে রাখা হাজার হাজার ফিলিস্তিনিদের কি হবে? অবৈধ যোদ্ধা আখ্যা দিয়ে আটক করা হয়েছে যাদের অনেককে, আর অনেক নিরীহ শ্রমজীবী যাদের সংখ্যা কেউ জানে না, অথচ তাদেরও পরিবার পরিজন উদ্বিগ্ন হয়ে আছে 10 মাস ধরে। তারা জানতে পারছে না যে বন্দীরা কোথায় কিভাবে আছেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিল, ইসরায়েল সে আবেদন প্রত্যাখ্যান করেছে। এই তো গত সপ্তাহেই শিরিন ফালাসাব এক অসাধারণ কাজ করেছেন। গাজায় 19 বছর বয়সী এক টিকটকারের কাহিনী তুলে ধরেছেন তিনি। মোহাম্মদ মেদু হালিমি যখন নিজের মোবাইল ফোন চার্জ দিতে যাচ্ছিলেন, তখন নিহত হন। এই লেখাটা অন্ধকারের মধ্যে আলোক রেখা। গাজায় নিহত এক ফিলিস্তিনি যার নাম ও চেহারা জানা গেল। এই জন্য টিকটক এবং শিরিনকে ধন্যবাদ। টিকটকার মেদুর কাহিনীটা তো গলায় একটা মাংসপিণ্ড আটকে যাওয়ার মতো। আবার ইডেন ইরুশালমের যে ভিডিওটা হামাস ছড়িয়ে দিয়েছে, সেটাও তো কম নয়। আজকের ইসরায়েল প্রভাবিত বিশ্বে এই কথাগুলো বলার অনুমতি আছে কি? সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক।